নদিয়ার রানাঘাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাংনাপুর রেলবাজারে অনুষ্ঠিত হলো কর্মী সভা এবং অটো ও টোটো চালকদের উর্দি প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান প্রমথ রঞ্জন বসু, নদিয়া জেলার পরিষদের প্রাক্তন সভাপতি তথা বর্তমান মেন্টর বাণী কুমার রায়, রানাঘাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক ঘোষ, রানাঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ ভৌমিক, জেলা আইএনটিটিইউসি এর সহসভাপতি মিলি সরকার, দেবগ্রাম অঞ্চলের আইএনটিটিইউসি এর অটো ও টোটো ইউনিয়নের সভাপতি স্বপন মণ্ডল, সমাজসেবী আস্তিক দাস, দেবগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর ধর, এছাড়াও মাঝের গ্রাম অঞ্চলের সভাপতি চিত্তদাস সন্ন্যাসী, তৃণমূল কংগ্রেসের সৈনিক তপন দাস, বহিরগাছি অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তারক ঘোষ সহ বহু বিশিষ্ট একটা ভালো প্রোগ্রাম নেওয়া হয়েছে। টোটো আর অটো চালক যারা আছে আইএনটিটিইউসির সাথে যুক্ত, তাদের জন্য এই যে পোশাকটা একটা তৈরি করা হয়েছে, সবাই এই পোশাকটা পরে নামবে এবং তারা গাড়ি চালাবে, এই জন্য একটা ভালো ব্যবস্থা করা হয়েছে। এটা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে আইএনটিটিইউসিকে সাথে নিয়ে। আজকে কি কোনো নেতৃত্ব পরিবর্তন হলো বা নতুন করে কেউ দায়িত্ব নিল এখানে? না, টোটো ইউনিয়নে তো আগে তো ছিলই, তারা যারা রয়েছে তারাই চালাচ্ছে, তারাই করছে কাজটা, অন্য কিছু না। মাঝে মধ্যে তো পরিবর্তন হয়, একটা চেয়ারে একজনা থাকে, পরবর্তীকালে সরে গিয়ে আরেকজন, আর সেটা আলাদা কথা, কিন্তু সংগঠনটা তার মতো করে চলে এবং সংগঠনটা সুন্দরভাবে যাতে চলে তার জন্যে আজকে এটা দিয়ে একটা উদ্যোগ নিয়ে শুরু করা হবে। স্যার, আপনি বলছিলেন যে টোটো চালকদের কাছ থেকে অটো চালকদেরকে তোলা হয়, এটা কার আপনাদের কারা বলেছে? না, আমাদের প্রশ্ন নয়, এরা একদম বামফ্রন্ট আমল থেকে হয়ে আসছে, যে যেখানে আছে টোটো অটো চালকদের কাছ থেকে তারা এরকম করে, কিন্তু আমাদের দলের এটা একটা সিদ্ধান্ত যে এই ধরনের কোনো কিছু করা যাবে না, যদি কেউ কিছু করে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, এটাই। মূলত রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান, এবং আমরা এখানে আপনারা জানেন যে রানাঘাট সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গা এখনও পর্যন্ত সাংগঠনিকভাবে কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের ঘাটতি আছে, সেই জায়গা আমাদের পূরণ করতে হচ্ছে। এবং এখানে আজকে আমরা সুশৃঙ্খলভাবে আমরা চাই যে গাংনাপুরের মানুষ এবং এখানকার দেবগ্রাম অঞ্চলের মানুষ যাতে পরিষেবা পায় অটোর, সেই জন্য আমরা স্বপন মণ্ডলকে দলের থেকে এখানে আইএনটিটিইউসির পক্ষ থেকে দায়িত্ব দেওয়াই হয়েছিল। তার উদ্যোগে আমরা এখানে কিছু ড্রেস অটো চালকদের দিয়ে গেলাম, এবং তার সঙ্গে দলের থেকে কড়া বার্তা দেওয়া হলো যে রানাঘাট সাংগঠনিক জেলায় কোনো রকমভাবে দলের হয়ে কোনো জায়গা থেকে কোনো যদি কেউ তোলা চায় বা কোনো রকমভাবে অটো বা টোটো চালকদের উপরে যদি কোনো হেনস্থা আসে, দল তাদের পাশে আছে এবং তৃণমূল যুব কংগ্রেস সর্বদা মানুষের পাশে থাকবে, পাশে আছে, এবং এই অঞ্চলের মানুষের জন্য তৃণমূল যুব কংগ্রেস কাজ করবে।